বন্ধুরা, অনেক দিন ধরেই আমরা বলতাম ডেঙ্গু জ্বরে যে মৃত্যু হয় তার মূল কারণ কিন্তু ডিহাইড্রেশন। এখন তো ভীষণ চারদিকে ডেঙ্গু হচ্ছে, নভেম্বরের মাসের মাঝামাঝি অবধি চলবে এই সিজনটা। ডিহাইড্রেশন মানে শরীরে জল শূন্যতা, জল কমে যাওয়া, ফ্লুইড কমে যাওয়া। শক আর হ্যামারেজ কিন্তু নয়। 6-7 দিন ধরে জ্বর না কমলে মূলত হাইপার ইনফ্ল্যামেশনের ফলেই বেশিরভাগ অবনতি বা মৃত্যু ঘটে। প্রচণ্ড দুর্বল লাগছে, মোটেও কিছু ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না, মরে যাওয়ার মৃত্যু ভয় হচ্ছে, এই ধরনের সাবজেক্টিভ অস্বস্তিগুলোকে রুগীর একদম কখনোই উড়িয়ে দেওয়া যাবে না। পেটে ব্যথা, বমি, অচেতন হয়ে যাওয়া এবং 6-7 দিন পার হয়ে গেলেও জ্বর থাকলে অবশ্যই হাসপাতালে যেতে হবে। ডেঙ্গু সিজন কিন্তু এখন আবার বলছি নভেম্বর অবধি থাকবেই। ইতিমধ্যে এবছরই শুধু 2025-এ সারা পৃথিবীতে প্রায় 36 লক্ষ মানুষের ডেঙ্গু ধরা পড়েছে এবং প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছে। প্রতি 20 জনের মধ্যে একজন রোগীর ডেঙ্গু অবস্থা কিন্তু খারাপ হয়, মানে খুব ভালো রকম অবনতি হয়, যাকে আমরা বলি সিভিয়ার ডেঙ্গু বা বাড়াবাড়ি রকমের ডেঙ্গু। আমরা সাধারণত ডেঙ্গুর অবনতি মাপার জন্য এমসোফা স্কেল এবং রক্তে ফেরিটিন আর এলএফটি পরীক্ষা ব্যবহার করি। 1 থেকে 2 দিনের মধ্যে কারো যদি এমসোফা স্কেল ঝপ করে 2-এর বেশি বাড়ে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এমসোফা স্কেল কীভাবে মাপা হয়, কী কী প্যারামিটার মাপা হয়, আমি একটা চার্ট দিলাম, এখানে এই ভিডিওতে দেখতে পাবেন। এবং যদি এই ঘটনা ঘটে তাহলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ফ্লুইড রিপ্লেসমেন্ট, বমির ওষুধ, অম্বলের ওষুধ এগুলো ছাড়াও জ্বরের ওষুধ শর্ট কোর্স ইমিউনোমডুলেশন বা ইমিউনোমডুলেটর দেওয়া হয়, যেমন ডেক্সামেথাসন, টসিলিজুমাব বা ব্যারিস্টিনিভ। এগুলো নিয়ে আমরা অনেকেই আশাবাদী, কিন্তু এখনও এগুলো ক্লিয়ার কাট চিকিৎসায় আসেনি। রোগীদের বোঝাতে হবে আমাদের যে অহেতুক প্লেটলেট করে আতঙ্কিত হবেন না। জ্বর শুরু হওয়ার 7 দিন হয়ে গেলে যদি জ্বর ছেড়ে যায় এবং 24 ঘন্টা জ্বর না আসে এবং রোগী তুলনামূলকভাবে সাবজেক্টিভ ওয়েলবিং, মানে খিদে ফিরে আসে, রোগীর অতটা খারাপ লাগছে না, তাহলে সে রোগী ভালো হবে, খারাপ হবে না। প্লেটলেট 10,000-এ থাকলেও নয়। তবে হ্যাঁ, ডেঙ্গুর এই বাজারে ঝোপঝড়ের জ্বর মানে স্ক্রাব টাইফাস বা সারা বছর জ্বরের যে রাজা টাইফয়েড, তাকে ভুলে গেলেও কিন্তু চলবে না। অতএব এই দুটো জ্বরকেও আমাদের মাথায় রাখতে হবে। তাই ডেঙ্গু নিয়ে অহেতুক আতঙ্কিত হবেন না। আচ্ছা, অনেকে জানতে চেয়েছেন আমার আগের ভিডিওতে, ডাক্তারবাবু শব্দটা ডেঙ্গু না ডেঙ্গি? আসল উচ্চারণ ডেঙ্গি। অহেতুক আতঙ্কিত হবেন না, অবজার্ভ করবেন। প্যারাসিটামলের বাইরে নিজেরা কোনো কিছু ওষুধ খেতে যাবেন না। 3 দিনের বেশি জ্বর না কমলেই ডাক্তারের কাছে যান, আপনারা ভালো হবেনই।